আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি বানানা কেক। বানানা কেক তৈরির জন্য আমি এখানে দুখানা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কলার পরিমাণটা বেশিও করতে পারেন। কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কলার সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ সাদা তেল। এবার তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কলা আর ডিমের সাথে, যেন তেলটা একটু ওপরে ভেসে না থাকে, খুব ভালোভাবে মিশে যায়। এবার ফ্লেভারের জন্য দিয়েছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধটা থাকবে না। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 1 চিমটে মতো এলাইচি পাউডার দিয়ে দিয়েছি। তারপর একটা চালনিতে 1 কাপ আর 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর 4 চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়ে চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব বেশি গাঢ় হবে না, খুব বেশি পাতলাও হবে না, তবে অনবরত মেশাতে হবে। এই মিশ্রণটা কেক তৈরির প্রধান কাজ। যত বেশি মেশাবেন কেকটা তত বেশি ফ্লফি আর সফটি হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে অন্যদিকে একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা পেপার কেটে নিয়েছি, যে কোনো পেপার নিতে পারেন, বাটার পেপারে নিতে পারেন। এবার পেপারটার উপরে একটু তেল ব্রাশ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ড্রয়িং করেছে পেপারের উপর। তো যাই হোক, ওর উপর কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ধরে একটু ড্যাব ড্যাব করে দেবো যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এদিকে একটা কড়াইকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসে কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিট কুক করে নিয়েছি। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাঠিটা পরিষ্কার, কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে কেকটা পুরো রেডি হয়ে গেছে। যদি কাঠির গায়ে লেগে থাকে আরও 5 মিনিট মতো বেক করে নেবেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে কেকের গাগুলোকে একটু ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেট নিয়ে প্লেটের উপর এটাকে উল্টে দেব। এবার যে পেপারটা দিয়েছিল পেপারটা তুলে ফেলে দেব। তারপর এটাকে চাকুর সাহায্যে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।